ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মালদার চাঁচল বিধানসভার কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। প্রার্থী না পছন্দ হওয়ার বদলে দাবিতে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে রাস্তায় জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন, পথ অবরোধ করে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো চাঁচলের কংগ্রেস কার্যালয়ের সামনে। রাস্তায় আসবাবপত্র ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন তরুল তলায় কংগ্রেস কার্যালয়ের সামনে। কংগ্রেস কর্মীদের দাবি ছিল আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে, কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুবকে। তারপরেই দলীয় কার্যালয়ে ভাঙচুর, কার্যালয়ের সামনে তরুলতলা মোড়ে আসবাবপত্র টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। প্রার্থীর বদলের দাবিতে বিক্ষোভ, ব্যাপক উত্তেজনা এলাকায়। কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, জেলার সভাপতি ইসা খান টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে আসিফ মেহবুবকে প্রার্থী করেছে, সম্পূর্ণ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। তাই প্রার্থী বদল না করলে এই বিক্ষোভ আরো বাড়বে। এই পরিস্থিতিতে দেখার বিষয় কংগ্রেসের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্যাপারটা হচ্ছে, আজকে প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের। সেই প্রার্থী ঘোষণার পর যে আমাদের আনজারুল হক জনি, যে গ্রাসরুট থেকে 2020 থেকে আজকে কংগ্রেস তাকে পুনর্জীবিত করেছিল, তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন 12টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলও যার কোনো যোগাযোগ নেই, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। তাই 12টা অঞ্চলের আজকে জনগণ, বুথ প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট সবাই আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের একটাই দাবি, জেলা কমিটির কাছে করজোড়ে আবেদন যে প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে আবার এই 45 নম্বর বিধানসভায় ক্যান্ডিডেট করা হোক, এই আমাদের দাবি। যদি না হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবো। বিধানসভার প্রার্থী চেঞ্জ করার দায়িত্ব আমাদের নিতে হবে, আমাদের এটাই দাবি। আজকে আমরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা আসিফ মেহবুবকে মানছি না। 45 নম্বর বিধানসভা আমাদের আনজারুল হক জনিকেই আমরা মেনে নেবো। এর আগে বহুবার আমাদের জানানো হয়েছে, সেটা প্রদেশ কংগ্রেসের কানে গেছে, রাজ্য কংগ্রেসের কানে গেছে, কিন্তু ওরা কোনোদিনও নিতে পারেনি। আমাদের এটা জানতে পারছে না ওরা। আমাদের এখন একটাই দাবি, আনজারুল জনিকে চাই, নাহলে আমরা রাস্তা থেকে উঠবো। আমার তো সবার কাছে আবেদন থাকবে। দেখেন, এটা একাধিক প্রার্থী এখান থেকে ছিল, অনেক জায়গাতেই ছিল, তো সেইভাবে তারা নিশ্চয়ই প্রত্যেকেই সংযম রক্ষা করেছে, দলের সম্ভ্রম রক্ষা করেছে। আমি অবশ্যই সবাইকে পাশে চাই। নমিনেশন করতে দেবে না, এটা তো সাংবিধানিক, এটা আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমাদের সংবিধান নমিনেশন করা এবং ভোট দেওয়া দুটোই আমাদের স্বীকৃতি। এটা কোনো কথা নয়। যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জানে যে, কারণ এটাতে বাধা দেয়া বা এটাতে কোনো কিছু করাটা, এটাকে সামাজিক অপরাধ। তবে আমার দিক থেকে অবশ্যই প্রত্যেকের প্রতি থাকবে যে যারা এটাতে আপসেট হয়েছে, তারা যেহেতু কংগ্রেস যদি করে থাকে, যদি কংগ্রেস দলের নিয়ম সবই যদি তারা জানে, তাহলে তারা নিশ্চয়ই পাশে থাকবে, এটা আমি মনে করি। ঠিক আছে, ওকে। এটা আমি আগে থেকেই জানতাম যে ইসা খান চৌধুরী, আমাদের যে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি আমাকে প্রার্থী করবেন না। কারণ গত অক্টোবর মাসেই প্রসূন ব্যানার্জির সাথে এই সেটিংটা হয়েছে। ইসা খানের খাস লোক পিটুদা, যে উকিল, পেশায় উকিল, উনি আমাকে নভেম্বর মাসের 18 তারিখে ফোন করেন যে এমনি ব্যাপার ভাই, তোমাকে ইসা খান প্রার্থী করবে না, ওখানে প্রার্থী প্রসূন ব্যানার্জি হচ্ছে। প্রসূন ব্যানার্জি যেহেতু এসপি ছিল, তখন ডালুবাবুকে অনেক হেল্প করেছিল, সেই হিসাবে প্রসূন ব্যানার্জিকে ওখানে ভোট করতে হবে, প্রসূন ব্যানার্জিকে জিতাতে হবে। তখন আমি সেই পিটুদাকে বলি যে আমরা কংগ্রেস করি, আমরা কিন্তু ওগুলো কোনো কিছুতে যাব না। বলছি না, তোমাকে টিকিট দিবে না। দিবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল। যেদিন প্রসূন ব্যানার্জি চাঁচলের টিকিট পেল, তারপরে কর্মীদের, আমাদের এখানে যে টিকিটের যেটা সিস্টেম, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট না এখানে কোনো মিটিং হয়েছে, না কর্মীদের সাথে কোনো আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। তারপরে যখন মৌসুম নূর, যখন উনি এখানে জয়েন করলেন, আজকে মৌসুম নূর যখন তৃণমূলে গেছিল,
সেই টাইমে কিন্তু এইখানে আমরা লড়াইটা করেছি, উনি কিন্তু কংগ্রেসের 8টা সিট তৃণমূলকে উপহার দিয়েছিল। আজকে সেই মৌসুম নূর আবার এসে মালতীপুরে দাঁড়ালো, তাকে কিন্তু কেউ ভরসা যেন না করে, কারণ ঈশা খান, মৌসুম নূর, আজকে ওদের ফ্যামিলির যতগুলো লেবুবাবু থেকে শুরু করে যতগুলো লোক আছে সবাই কিন্তু তারা একই বাড়িতে থাকে। এবং এই গনি খানের নামে, গনি খান সত্যিই ভালো মানুষ ছিলেন এবং উনি যেভাবে আমাদের মালদাটাকে গুছিয়েছিলেন, ইনাদের মধ্যে সেই কোনো প্রতিভা নেই। এরা কংগ্রেসের সেই